অলরেডি আমরা রোপে উঠে বসে গেছি আর এই দেখো নন্তু পুরো ভয়ে আমাকে ধরে রেখেছে। সেই আরাম এইসব হাওয়া কি আর বাচ্চা কাচ্চার সাথে মানায়? লাভবু থাকবে ফুলা বান্দুলা মায়া মা মা লাগছে না? নন্তু ভয় লাগছে? টাকা টাকা ভয় লাগছে? এটা আমাদের রসগোল্লা, এর জন্যই চড়া হচ্ছে। এই দেখো আমাদের সাথে একটা ব্যাঙ এসেছে, ব্যাঙটা লাফিয়ে লাফিয়ে চলছিল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি সকলেই ভালো আছে আর আমরাও বেশ ভালো আছি বলেই দেখো আজকে বেরিয়ে পড়লাম ঘুরতে। আর এতদিন এতটাই বৃষ্টি ওয়েদার ছিল যে কোথাও বেরোনো যাচ্ছিল না। তো বৃষ্টিতে দেখো আমাদের এখানে পুরো বন্যা হয়ে গেছে। তোমাদের এখানেও কি তাই বলো তো? এতটাই বন্যা হয়ে গেছে যে রাস্তা পুরো ডুবে গেছে, নদী হয়ে গেছে রাস্তা। দেখো এত উন্নয়ন, তারপরেও দেখো এই অবস্থা, কি বলবো বলো। রাস্তাঘাট পুরো একদম নদী হয়ে গেছে। তো টোটো দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছে যে আমরা টোটোতে না গিয়ে নৌকাতে গেলেই খুব ভালো হতো, তাই না বলো বন্ধুরা? তো যেতে যেতে টোটোটা ফেসে গেছিলো, যেতে পারছিল না। পরে আবার উল্টোর দিকে বেক করে এসে আমরা অন্য রাস্তা দিয়ে গেলাম। ওই রাস্তাও দেখো এতটাই জ্যাম হয়ে আছে, প্রচণ্ড জ্যাম ছিল। তো সেখান থেকে পার হয়ে তারপরে আমরা অলরেডি মেন রোডে উঠতে পারলাম। তো দেখো এখানে এই নদীটা হলো আমাদের এখানে তিস্তা নদীর জলের স্রোত দেখছো, এতটাই স্রোত যে আওয়াজটা শুনলে ভয় লাগছে। ওখানে সবাই মাছ ধরতে যায়। আর দেখো আজকের ওয়েদারটা একটু ভালো হওয়াতে বৃষ্টি নেই বলে কত মানুষ বেরিয়ে পড়লো। বৃষ্টিতে সবাই বাড়িতে বন্দি হয়েছিল মনে হয়। তো আজকে একটু ওয়েদারটা হালকা ভালো থাকাতে সবাই বেরিয়ে পড়ছে ঘুরতে, আমরাও বেরিয়ে পড়লাম। তো এই দেখো তিস্তা নদীর ওপর দিয়েই আমরা যাচ্ছি। যেতে যেতে দেখছি যে সবাই নদীর যে জলের স্রোতটা সেটাই দেখছিল। আর এই দেখো পুরো নদী একদম জলে পূর্ণ টুপু হয়ে আছে। তো অলরেডি আমরা পৌঁছে গেলাম আমাদের সেই জায়গাতেই। দেখো ড্রিমল্যান্ড পার্ক, দেখলে গেটটা কতটা সুন্দর, ভিউজটা এত ভালো লাগছে। ওখানে সকলেই একদম পোজ দিয়ে ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে, যে যেমন পারছে তেমন করে যাচ্ছে। তো আমরা প্রথমেই নেমে আগে দিদি দেখো চলে যাচ্ছে ফুচকাটাকে নিয়ে ওখানে টিকিট কাটার জন্য। টিকিট না কাটলে তো আমাদেরকে এন্ট্রি হতেই দেবে না, তো টিকিট তো কাটতেই হবে। টিকিট কাটতে গিয়ে দেখলাম ওখানে টিকিট কাউন্টার একদম খালি পড়ে আছিল। তো টিকিট কাউন্টারে যে দাদাটা ছিল উনি টয়লেটে গেছিলো। তো টিকিট কেটে অলরেডি আমরা ভেতরে প্রবেশ করে ফেলেছি। গিয়েই দেখো শুরুতেই একটা জোকার। তো জোকারটা দেখলে, জোকারটার সামনেও আমরা ফটো তুলেছি। জোকারটার সামনে সবাই ফটো তোলার জন্য জোকারটাকে রেখেছে। আর ভেতরের ভিউজটা এত সুন্দর বন্ধুরা, তোমরা যে যাওনি, না গেলে তাড়াতাড়ি শীঘ্রই চলে যাও শিলিগুড়ির ড্রিমল্যান্ড পার্ক ফুলবাড়িতে। খুব সুন্দর একটা ভিউজ, পার্কটার ভেতরে এত সুন্দর কি বলবো। আর টিকিটও বেশি না, 130 টাকা করে পার মাথা প্রতি আর কি, একজনের 130 টাকা করে, টিকিটও বেশি না। আর ভেতরে যত কিছু আছে, তোমার বাচ্চারা যদি একবার 130 টাকা দিয়ে যদি ওখানে ঢুকতে পারে তাহলে বাচ্চারা পুরো হ্যাপি, পুরো আনন্দ উপভোগ করবে ভেতরে গিয়ে। আর এত সুন্দর একটা জলের ফোয়ারা দেখো, এত সুন্দর। ওখানে আমরা ফটো তুলেছি, খুব সুন্দর লাগছিল। তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটাই সুন্দর জায়গাটা লাগছে আমার। অনেক দিন ধরে আমারও ইচ্ছে ছিল। তো ওখানে গিয়ে আমরা ফটো তুললাম। তারপরে দেখো ভেতরে একটা নদী বলা যাবে না, এটাকে একটা ঝিল টাইপের, ওখানে বোটিং হয়। তো আমরা বোটে উঠিনি, বোট বন্ধই ছিল, কেউই উঠেনি ওখানে, বোটিংটা বন্ধই ছিল। কিন্তু বোটিংটা ওই নদীর যে জায়গার ভিউজটা, ঝিলের জায়গার ভিউজটাও খুব সুন্দর, দারুণ ছিল। ওখানে তো আমি গিয়ে আগে আমার ভিডিও বানানো শুরু করে দিয়েছি। দিদিরা ফটো তুলছে আর আমি আমার মনের সুখে ভিডিও বানিয়ে যাচ্ছি। কতটা যে ভিডিও বানিয়েছি তোমরা মনে হয় আমার শর্ট ভিডিওর চ্যানেলে দেখতেই পেরেছো যে আমি পার্কের কত রকম ভিডিও বানিয়েছিলাম। আর ফুচকাটা দেখো একা ওখানে এনজয় করতে পারছিল না, তাই আমাদেরকে ডাকছিল। তো আমি তো যাইনি, দেখো প্রচণ্ড কাদা, জল পুরো থকথকে হয়ে আছে। তো ফুচকাটাকে একটু আনন্দ দেওয়ার জন্যই তো যাওয়া, তার জন্য দিদি ওখানে জল কাদা সব এক সাইডে রেখে দিদি চলে গেছে ওখানে। তো ফুচকাটা ওখানে খেলছিল, কি বলে এটাকে, স্লিপ
করে একদম স্লিপ হয়ে একদম নিচে নামে আর কি। ভুলে গেছি, ছোটোবেলায় অনেক খেলেছিলাম স্কুলে, কিন্তু এখন ভুলে গেছি। তারপরে ওখানে দোল খাচ্ছিল। দিদি দাঁড়িয়ে আছে, দেখো পুরো স্কার্ট উঠিয়ে দাঁড়িয়ে আছে, উপায় নেই, পুরো কাদা জল ভর্তি মাঠে। তো ওখান থেকে আমাদের হয়ে গেল, এখন চলো এনজয় করছি, পার্কের মজা নিচ্ছি। আর আমাদের নন্টু তো বৃষ্টির জল জমে আছে, তাই ও বেশি মজা করতে পারছে না। না হলে তো ওকে এতক্ষণ খুঁজে পাওয়া যেত না, কোথায় যে আমরা খুঁজে বেড়াতাম। তো খুব ভালো লাগছে এখানে পার্কে এসে। এখানে অ্যাকোয়াও আছে, কিন্তু আমরা অ্যাকোয়া এনজয়টা এখন নেব না, পরে কোনো দিন আসবো। তো আজকে যেহেতু দাদা নেই, কেউ নেই, তো আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তার জন্য দেখো অ্যাকোয়ার জায়গাটা কত সুন্দর, পুরো এখানে ওয়াটার পার্ক এটা। আমি উল্টো দিকে হেঁটে তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে উপর দিয়ে পুরো একবার এনজয় করা যায়, ওখান থেকে স্লিপ কেটে 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 এদিকে আসা হয়। এখানে দেখো গালে হাত দিয়ে বসে আছেন, খুব দুঃখ, এর কাছে কেউ যাচ্ছে না। এই দেখো উপরে, এখানে একবার উপর থেকে আসে, ভয়ও লাগে। আমি তো পারবো না গো গোপাদি, আমার মনে হয় না আমি কোনোদিন পারবো ওই উপর থেকে আসা। ওটাই তো বললাম যে চড়বি না না বাবা, রোপওয়ে আমরা কাশ্মীরেও করে চড়েছি, কলকাতাতেও। আমার ভয় লাগে না, কলকাতা আগে এখানে দেখো রোপও আছে, এই দেখো, ডোন্ট মাইন্ড। এই দেখো রোপ। কোথা দিয়ে কি করতে কোথায় না, এদিকে গেলে কোথায় যাবো? দেখা যাচ্ছে, এই দেখো এখানে রোপও আছে। ওদিক থেকে একটা আসছে দেখো, আর এদিক থেকে একটা যাচ্ছে। ওই যে মামা নিচে আছে। চলবি, আমি দাদাকে বললাম তো তোরা দুদিন চলে যাও। আমি চলবো। আন্টি তো আগের দিন আমি আর তুমি শেষ পর্যন্ত আমরা রোপের টিকিট কেটেই নিয়েছি। তো পুচকাটার ইচ্ছা ছিল, তো আমার সাথেই উঠবে, তো তার জন্য একা তো আমার তো কোনোদিন আমি উঠিনি, ফার্স্ট টাইম আমার রোপে ওঠা। আমার তো ভীষণ ভয় লাগছে, বুকটা একদম ধুকধুক ধুকধুক করেই যাচ্ছিল। তো কি করব, তো দিদি বললো কি চল চারজনেই উঠে পড়ি। তো চারজনেই লাস্ট পর্যন্ত আমরা রোপে উঠলাম। তো রোপে ওঠার জন্য আমাদেরকে আবার সিঁড়ি দিয়ে সেই উপরে উঠতে হচ্ছে, ওখানে 2 তলার উপরে উঠতে হচ্ছে। তো ওখানে উঠে তারপরে আমরা অলরেডি দেখো রোপের ভেতরে বসে পড়েছি, আর সেই ভয় আমাকে ধরে রেখেছে। আর আমার লাইফে প্রথম আজকে আমি রোপে ওঠা, ভয় তো কিছু অবশ্যই লাগছে। দেখো নিচের দিকে তাকালেই ভয় লাগে, দেখো কতটা নিচে। আর এই দেখো দিদিরা এই পাশে বসেছে, আর আমরা এই পাশে বসেছি। আর ধীরে 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 যাচ্ছে, পেছনেরটা ফাঁকা দেখো। তো ভাবছিলাম অনেকটাই ভয় লাগবে, কিন্তু না, অতটা ভয় লাগছে না। নন্তু ভয় লাগছে? ভয় লাগছে? এটা আমাদের রসগোল্লা, এর জন্যই চড়া হচ্ছে রোপে। কেবল কাট এটা তো কিছুই না, কাশ্মীরে 7000 ফিট উপরে। তাই বাবা, যাবো কাশ্মীরে যাবো। কিন্তু দেখ দাদুর মতো, ওই দে ছোট্টটা দেখ, ওই দেখ চুপ করে আছে। আসতে হয়ে গেল। हे प्रभु हे प्रभु, हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंद, क्या हुआ? गोला अब्दी पानी आ गया, पर हम लोग तो ऊपर है, पानी आ नहीं आता है। और नंटू का पैंट खुल गया।
बेइज्जती मत करो यार। काय का बेइज्जती, पैंट तो पहना हुआ है। पेन के पीछे আর এই দেখো নদী, নদীর উপর দিয়ে যাবো এখন। এই যে নদী এখানটা ফটো তুল, ফটো তুল। এমন করে একটু এরকম করে। নদী। এমন করে তুল। তুল তুল তুল। সেই নদী পার হয়ে গেলাম, ट्रेन দিয়ে ঘুরবে। আবার এখান থেকে ঘুরে যাবে। স্লো করে দিলে ঘুরাবে এখন। ভেতরে আসলে স্লো হয়ে যায়। আরে ওটা ঘুরাবে না। এক একটা মানে সে আছে তো গিটের মতন আসে, ওই এটা স্লো পাড়ি দিয়ে দিলে তখন আবার ও ঘুরছে ঘুরছে। এই যে ঘুরছে ঘুরছে। একটু স্পিড দিলে ভালো হয়। কি নরমালি কত রিস। ওরা পদা থেকে নেমে গেছে, আমরা এখন দার্জিলিং মেলে আছি, বুঝলি? কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার কথা বলিস না, কাঞ্চনজঙ্ঘার কথা বললে ভয় লাগে। এই দেখো বন্ধুরা, এই দেখো নদী নিচে। রাজধানী। এদের মা এই ফুড কোর্টে গেলে ওই উপরে খেতে হয়। কোথায় কেন হচ্ছে কিছু বুঝলাম না। সেই আরাম এইসব হাওয়া কি আর বাচ্চা কাচ্চার সাথে মানায়? একটা লাভবু থাকবে। ফুলা বানগুলা মায়া মা মা করে ডাহে। এই তোর মা কই? বল মা নেই, আমি গার্লফ্রেন্ড নিয়ে এসেছি। এই যে আমাদের দেখিস 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 চলে যাচ্ছে আবার। না না না, যাবে না যাবে না। এই দেখো আমাদের সাথে একটা ব্যাঙ এসেছে, ব্যাঙটা লাফিয়ে লাফিয়ে চলছিল, বন্ধ। এই দেখো এই দেখো, এটা কি ব্যাঙ? কুলো ব্যাঙ। আমাদের ড্রিমল্যান্ড ঘোরা হয়ে গেছে, আমরা এখন বাইরের দিকে যাচ্ছি, বাইরে গিয়ে তারপরে বাড়ি চলে যাব। বাইরে এসে আমরা আগে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেতে খুবই ভালো লাগে। ফুচকা, আইসক্রিম, আরও বিরিয়ানি এসব নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই। আবার সবার সাথে নেক্সট ব্লগে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।